রাত গভীর হলে কিছু গল্প ঘুমিয়ে পড়ে না, বরং জেগে ওঠে। কিছু শব্দ তখন বাতাসে ভেসে বেড়ায়, যেগুলোর কোনো উৎস নেই, তবু সেগুলো আপনার নাম ধরে ডাকে। আজকের গল্পটা ঠিক সেরকমই, একটা গল্প যেটা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এই গল্পে আছে এমন এক ট্রেন যেটা সময় দেখে না, এমন এক স্টেশন যেটা মানচিত্রে নেই, আর এমন কিছু ডাক যার উত্তর দিলে আর ফিরে আসা যায় না। আপনি যদি একা হন, আলো নিভিয়ে বসে থাকেন, তাহলে সাবধান, কারণ এই গল্পটা হয়তো আপনাকেই খুঁজছে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চল, নাম রুদ্রপুর, মানচিত্রে প্রায় নেই বললেই চলে। শহর থেকে দূরে, চারদিকে শাল সেগুনের জঙ্গল, আর মাঝখানে একটা পুরনো রেললাইন। রুদ্রপুর স্টেশনটা আজও আছে, কিন্তু সেখানে ট্রেন থামে না। শুধু একটাই ট্রেন থামে, রাত 12:12। লোকেরা একে বলে শেষ ট্রেন। এই ট্রেনে যারা ওঠে, তাদের কাউকে আর কখনো ফিরে আসতে দেখা যায়নি। অর্ক বন্দ্যোপাধ্যায়, কলকাতার এক ইউটিউবার, তার চ্যানেলের নাম রিয়েল নাইটমেয়ার্স। ভিউ কমে যাচ্ছিল, অর্ক বুঝেছিল আর কিছু একটা বড় করতে হবে। তখনই সে শুনল রুদ্রপুরের কথা। লোকাল লোকেরা নিষেধ করেছিল, ওখানে যাবেন না বাবু, রাতের ডাক শুনলে আর ফিরে আসা যায় না। অর্ক হেসেছিল, ভয়, ভিউয়ের জন্য ভয় লাগে না। রুদ্রপুর স্টেশনে ঢুকেই অর্ক অস্বস্তি অনুভব করল। ঘড়ি বন্ধ, প্ল্যাটফর্মে ধুলো জমে আছে, কিন্তু পায়ের ছাপ টাটকা, কেউ যেন এইমাত্র হেঁটে গেছে। ঠিক রাত 12:10। হঠাৎ দূরে হুইসেলের শব্দ। ট্রেন আসছে, কিন্তু রেল লাইনে কোনো আলো নেই। ট্রেন থামল, কিন্তু সেটা কোনো সাধারণ ট্রেন নয়। জানালায় কাঁচ নেই, ভিতরে আলো নেই, কিন্তু ছায়া আছে, মানুষের ছায়া। একজন কন্ডাক্টর নামল, তার চোখ নেই, খালি চোখের গর্ত থেকে কালো রক্ত ঝরছে। সে বলল, নাম বলো। অর্ক কাপা গলায় বলল, অর্ক বন্দ্যোপাধ্যায়। কন্ডাক্টর হেসে উঠল, তালিকায় আছে। ট্রেন ছাড়ল, ভেতরে যারা বসে আছে তারা কেউ কথা বলছে না। একজন মহিলা নিজের কোলে একটা পুতুল ধরে আছে। পুতুলটা নড়ে উঠল, তার চোখ খুলল, আর অর্কের দিকে তাকালো। হঠাৎ ট্রেনের ভেতরে ফিসফিস শব্দ, অর্ক, অর্ক, আমার কাছে এসো। এই ডাকটা তার মায়ের গলার মতো। অর্ক কাঁদতে শুরু করল। একটা স্টেশনে ট্রেন থামল, স্টেশনের নাম গতকাল। অর্ক নামল, চারপাশে সে যা দেখল, তার নিজের অতীত, স্কুলে অপমান, বন্ধুর বিশ্বাসঘাতকতা, বাবার মৃত্যু, সব আবার ঘটছে। একটা কণ্ঠ বলল, তুমি কি এগুলো ভুলে যেতে চাও? অর্ক চিৎকার করল, হ্যাঁ। ছায়ার মধ্য থেকে একটা মেয়ে বেরিয়ে এল, সাদা শাড়ি, লম্বা কালো চুল, মুখ নেই। সে বলল, আমরা তোমাকে বিখ্যাত করব, কিন্তু বিনিময়ে। অর্ক জিজ্ঞেস করল, কি? মেয়েটা বলল, তোমার শেষ রাত। পরদিন সকালে রুদ্রপুর স্টেশনে একজন মানুষকে পাওয়া গেল। সে অর্ক, চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। তার ফোনটা চালু ছিল। শেষ ভিডিওতে অর্ক বলছে, যদি তোমরা এই ভিডিও দেখো, তাহলে ওরা তোমাদেরও দেখছে। ভিডিওর পেছনে একটা ফিসফিস শব্দ, নাম বলো। অর্কের মৃত্যুর পর ভিডিওটা ভাইরাল হয়, লক্ষ লক্ষ ভিউ। কমেন্টে একটাই প্রশ্ন, ভিডিওর শেষে ওই আওয়াজটা কি? কিন্তু কেউ খেয়াল করেনি ভিডিওটা আসলে শেষ হয়নি। রাত 12:12। ভিডিওটা নিজে থেকেই আবার প্লে হয়, আর তখন শোনা যায় নতুন একটা লাইন, একজন গেছে, আরও আসবে। অনিরুদ্ধ, অর্কের কলেজ বন্ধু। সে এসব মানত না, ভূত, আত্মা, সব বাজে কথা। কিন্তু অর্কের ফোনটা হাতে পাওয়ার পর সব বদলে গেল। ফোনটা বন্ধ করা যায় না, নেট বন্ধ করলেও লাইভ যাচ্ছে। স্ক্রিনে শুধু একটাই লেখা, পরবর্তী নাম নির্বাচন হচ্ছে। রাত 12টার ঠিক আগে ফোনটা ভাইব্রেট করতে শুরু করলো। একটার পর একটা নাম ভেসে উঠছে, সৌম্য, রাহুল, প্রিয়াঙ্কা, সবাই অর্কের সাবস্ক্রাইবার। হঠাৎ তালিকা থেমে গেল। শেষ নাম, অনিরুদ্ধ সেন। ঘরের আলো নিভে গেল। অনিরুদ্ধ শুনতে পেল চাকা ঘোড়ার শব্দ, লোহার ঘর্ষণ। কিন্তু সে তো বাড়িতে। দেয়ালের ভেতর দিয়ে রেল লাইন ফুটে উঠল। ঘরের মাঝখানে রুদ্রপুর স্টেশন, আর সামনে ওই একই ট্রেন। কন্ডাক্টর নামল, চোখহীন মুখ, একই কণ্ঠ, নাম বলো। অনিরুদ্ধ চিৎকার করল, আমি যেতে চাই না। কন্ডাক্টর হেসে বলল, তুমি তো আগেই দেখেছ। ট্রেনের ভেতরে ঢুকেই অনিরুদ্ধ বুঝতে পারল, সব যাত্রী ইউটিউব দেখছে, সবাই মোবাইলে। অর্কের ভিডিও, আর প্রত্যেক ভিডিওতেই একটা করে নতুন মুখ যোগ হচ্ছে। ওদের চোখ নেই,
কিন্তু ক্যামেরার দিকে তাকানো। কেউ ফিসফিস করে বলল, আমরা দর্শক ছিলাম, এখন কন্টেন্ট। এক বুড়ো লোক অনিরুদ্ধকে বলল, এই ট্রেন খাওয়ায় ভয় দিয়ে। যত বেশি মানুষ দেখে তত শক্তিশালী হয়। ইউটিউবই দরজা, ভিউই আহার। অনিরুদ্ধ কাঁদতে কাঁদতে বলল, তাহলে বাঁচব কিভাবে? বুড়ো বলল, যে গল্প শোনায় সে একদিন গল্প হয়ে যায়। পরদিন সকালে একটা নতুন ভিডিও আপলোড হয় রিয়েল নাইটমেয়ার্স চ্যানেলে। থাম্বনেইলে লেখা, এই ভিডিও দেখবেন না। ভিডিওতে অনিরুদ্ধ বলছে, আপনি যদি এটা দেখেন তাহলে তালিকায় আপনার নাম উঠেছে। ভিডিওটা শেয়ার করবেন না, লাইক দেবেন না, চোখ বন্ধ করুন এখন। হঠাৎ স্ক্রিন কালো, শোনা যায়, নাম বলো। অনিরুদ্ধের ভিডিওটা 24 ঘন্টায় 10 মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যে এই ভিডিওটা দেখে সে বলে, ভিডিওটা দেখার সময় মনে হচ্ছিল ওটা আমাকেই দেখছে। কেউ খেয়াল করে ভিডিওর চোখ দুটো প্রতিবার আলাদা জায়গায় তাকায়, যেন দর্শকের অবস্থান জানে। ভিডিওর নিচে এক নতুন কমেন্ট, নাম বলো। কোনো আইডি নেই, প্রোফাইল ছবি কালো। যারা রিপ্লাই দেয় তারা কয়েক মিনিট পর অফলাইনে চলে যায় চিরতরে। পরের দিন তাদের বাড়িতে পাওয়া যায় চালু ফোন, চলমান ভিডিও, আর পেছনে ট্রেনের আওয়াজ। ইউটিউব অফিসে একজন মহিলা কর্মী এই কেসটা ইনভেস্টিগেট করছিল, নাম মীরা। সে লক্ষ্য করল একটা অদ্ভুত প্যাটার্ন। যারা ভিডিওটা দেখেনি, শুধু থাম্বনেইল দেখেছে, তারা নিরাপদ। কিন্তু যারা ক্লিক করেছে, মীরা ফিসফিস করে বলল, ভিডিওটাই দরজা। মীরা ভিডিওর ফাইলটা ফ্রেম বাই ফ্রেম চেক করল। প্রতি 12 মিনিট 12 সেকেন্ডে একটা অদ্ভুত ফ্রেম ঢুকে যাচ্ছে। ওটা কোনো ছবি না, ওটা রুদ্রপুর স্টেশনের মানচিত্র। আর কোডের ভেতর লেখা, ডেস্টিনেশন ইউ। মীরা সিদ্ধান্ত নিল ভিডিওটা ডিলিট করতে হবে। কিন্তু ডিলিট বাটন কাজ করে না। স্ক্রিনে ভেসে উঠল, একবার ঢুকলে ফেরা নেই। ঠিক তখন তার ফোনে নোটিফিকেশন, আপনার ভিডিও আপলোড হয়েছে। সে তো কিছু আপলোডই করেনি। ভিডিওর থাম্বনেইলে মীরার নিজের মুখ, চোখ নেই। ভিডিওটা লাইভ হয়ে যায়, চ্যাটে হাজার হাজার মানুষ। হঠাৎ লাইভে শোনা যায় স্টেশনের ঘোষণা, শেষ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ প্রবেশ করছে। মীরা ক্যামেরার দিকে তাকিয়ে শেষ কথা বলে, যদি কেউ এটা শুনছো, চোখ বন্ধ করো। তারপর লাইভ শেষ। আজও সেই চ্যানেল আছে, কোনো ভিডিও নেই, কোনো নাম নেই। কিন্তু রাত 12টা 12 বাজলে চ্যানেলটা নিজে থেকেই লাইভ হয়। কালো স্ক্রিন, আর ধীরে ধীরে শোনা যায়, নাম বলো। রুদ্রপুর স্টেশন আসলে কোনো জায়গা নয়, এটা একটা সংযোগস্থল, যেখানে ভয় প্লাস কৌতূহল প্লাস মনোযোগ একসাথে মিললে একটা দরজা খুলে যায়। আর সেই দরজার নাম গল্প। যে গল্প যত বেশি মানুষ শোনে, ট্রেন